إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো। গতকালকে 55 নম্বর হাদিস থেকে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু আমাদের ভিডিওতে এগুলো না আসার জন্য একটু শুধু স্মরণ করাই দিচ্ছি আবার। 55 নম্বর হাদিস ছিল, কালকে বলছিলাম যে উদাইসা বিনতে উহবান বলেন যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরায় আসলেন তখন আমার বাবার কাছে আসলেন, এসে বললেন, হে আবু মুসলিম, তুমি কি আমাকে এই জনপদের এই লোকদের উপর সাহায্য করবে না, মানে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তো তিনি বললেন যে হ্যাঁ। তারপরে এক দাসীকে ডেকে বললেন যে আমার তরবারিটা বের করে আনো। তো তরবারি বের করে এনে এক বিঘত পরিমাণ বের করে দেখছেন সেটা কাঠের তরবারি দিয়ে বললেন যে আমার বন্ধু এবং আপনার চাচাতো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে যখন মুসলিমদের মাঝে ফিতনা হবে তখন আমি যেন কাঠের তরবারি গ্রহণ করি। তো এখন যদি চান তাহলে আপনার সাথে আমি বের হতে পারি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তোমার আর তোমার তরবারি আমার কোনো প্রয়োজন নাই। এই হাদিস গতকাল বলেছি, যেটা ফিতনা থেকে যথাসম্ভব দূরে থাকা এটা প্রমাণ করে। তারপরে বলেছিলাম যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ফিতনা হবে রাতের অন্ধকারের মতো। যখন সকালে মানুষ মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফের হবে। ওই সময় বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে, হেঁটে চলা ব্যক্তি দ্রুত যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম হবে। তো ওই সময় তোমরা তোমাদের তীর ধনুক ভেঙে ফেলবে, ধনুকের তার কেটে ফেলবে, অস্ত্র পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আর কেউ যদি তোমার কাছে আসে হত্যা করতে তাহলে তুমি আদমের 2 সন্তানের মতো হবে, মানে তুমি প্রতিরোধ করবে না, তুমি নিহত হবে, তারপরে তুমি প্রতিরোধ করতে যাবে না। তো এই হাদিসগুলো আমরা গতকালকে বলেছিলাম, যেগুলোর মুলাখাস কথা আজকে তুলে ধরলাম। তারপরে হাদিস 58 নম্বর হাদিস আজকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাইফা বিকুম ওয়া বিজামানিন, যে তোমাদের ওই যুগ সম্পর্কে কি ধারণা। আও ইউশিকু আইয়াতিয়া জামান, অথবা অচিরেই এমন একটা সময় আসছে ইউগারবালুন নাসু ফিহি গারবালাহ, যখন মানুষকে চালনি দিয়ে চালা হবে, মানে চালনি দিয়ে চাললে যেমন ভালোগুলো নিচে পড়ে যায়, উপরে আবর্জনাগুলো থাকে, ঠিক এইভাবে মানুষের মধ্যে যেগুলো ভালো ভালো মানুষ সেগুলো দুনিয়া থেকে বিদায় নিবে, শুধু যারা নিম্ন পর্যায়ের ইতর মানুষগুলো দুনিয়ায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবকা হুসালাতুম মিনান নাস, মানুষদের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষগুলো অবশিষ্ট থাকবে, বেঁচে থাকবে। কদ মারিজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম, তাদের ওয়াদা এবং আমানত সব নষ্ট হয়ে যাবে, কেউ ওয়াদা পালন করবে না, আমানত পালন করবে না। ওয়াখতালাফু, এবং তারা মতানৈক্য করবে। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলগুলো এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়ে দেখাচ্ছেন। তো সাহাবীগণ বললেন ওয়া কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ, ওই অবস্থায় আমরা যদি পাই তাহলে কি করব, আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাখুযুনা মা তা'রিফুন, তোমরা যেটা জানো শরীয়ত সম্মত মনে করবে সেটাই করবে। ওয়া তাযারুনা মা তুনকিরুন, যেটা তোমরা অপছন্দ করবে শরীয়ত বিরুদ্ধ মনে করবে সেটা তোমরা বর্জন করবে। ওয়া তুকবিলুনা আলা আমরি খাসাতিকুম, আর শুধু তোমরা নিজেদের বিষয় নিয়ে মনোযোগী হবে, নিজের পরিবার পরিজন নিজের অধীনস্থ যারা তাদের সংশোধনের জন্য মনোযোগী হবে। ওয়া তাযারুনা আমরা আম্মাতিকুম, আর সাধারণ মানুষের চিন্তা ভাবনা বর্জন করবে।
যখন এই ধরনের ফিতনা, তখন শুধু নিজেকে নিয়ে ভাববেন, নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায় সেটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে আরও আছে যে সাহাবী বলছেন, কাইফা আসনা, এরকম অবস্থা যখন হবে তখন আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইলজাম বাইতাক, তুমি তোমার বাড়িতে অবস্থান করবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। ওয়া আমলিকা আলাইকা লিসানাক, তোমার জবান জিহ্বা নিয়ন্ত্রণে রাখবে, অপ্রয়োজনীয় কথা বলবে না। ওয়া খুয বিমা তা'রিফ, তুমি যেটা জানবে সেটা গ্রহণ করবে। ওয়া দা মা তুনকির, আর যেটা অপছন্দ করবে সেটা তুমি বর্জন করবে। ওয়া আলাইকা বিআমরি খাসাতিন নাফসিক, শুধু তোমার নিজের বিষয়গুলো নিয়ে তুমি মনোযোগী হবে, নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। ওয়া দা আনকা আমরাল আম্মা, আর সাধারণ মানুষের বিষয় তুমি বর্জন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের লেখক বলছেন যে এই হাদিসের শুরুতে ছিল, ইজা রাআইতুমুন নাস ক্বাদ মারিজাত উহুদুহুম ওয়া খাফফাত আমানাতুহুম, যখন দেখবে যে মানুষের আমানত নষ্ট হয়ে যাবে, মানুষের ওয়াদা নষ্ট হয়ে যাবে এবং আমানতের কমতি হবে, এই বলে তিনি তার আঙ্গুলগুলো একে অন্যের সাথে প্রবেশ করে দেখাচ্ছেন, তখন তোমরা এই কাজগুলো করবে। যে যখন এই অবস্থা হবে, সাহাবী বললেন যে তখন কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজ করবে। বাড়িতে থাকবে, তোমার জিহ্বা নিয়ন্ত্রণে রাখবে, যেটা ভালো মনে করো সেটা করবে, যেটা অপছন্দনীয় মনে করো সেটা বর্জন করবে, আর শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, সাধারণ মানুষের চিন্তা বর্জন করবে। তো এই ছিল কিছু ফিতনা থেকে বাঁচার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।